দেখো লালন, তুমি আমাকে ভুল বুঝো না। তোমাকে টাকা দেখানোর জন্য এসব কেউ বলছে না, তোমার হেলথ, তোমার সেফটির জন্য বলছি। দেখো, অটো করে গেলেও আমার সেফটির কোনো এদিক ওদিক হবে না। আমাদের এত সহজে কিছু হয় না। মা, চলো এবার আস্তে আস্তে আমরা এগোই। চল বাবা চল। তুমি তাহলে যাবে না তো? বললাম তো না, আমি তোমাকে আসতে বারণ করেছিলাম, তুমি আমার বারণ শোনোনি। তুমি যদি আমার কথা না শোনো, সেখানে তো আমার কিছু করার নেই। ঠিক আছে, চলো ছোটকা, তুমি আমিই যাই। সে কি, তুই আর আমি যাবো শুধু? ফুলঝুরিকে নিবি না? তাহলে আমরা তো একই বাড়িতে যাবো। ছোটকা, আমি গাড়ির ড্রাইভার হায়ার করেছি টাকা দিয়ে লালনকে নিয়ে যাওয়ার জন্য, ফুলঝুরিকে নয়। চিন্তা করো না চুরি দিদি, আমিও তোমার গাড়িতে চড়বো না। যা আমার জন্য নয় না, সেই দিকে আমি কোনোদিনও হাত বাড়াই না। আমি আসি। দাঁড়াও ফুলঝুরি। কেন পিছু ডাকছো বলো তো শুধু শুধু? আমাকে তো যেতে হবে। বলছি ছোট মামু, তুমি বরঞ্চ চড়ি দিদির সাথে চলে যাও, আমি চলে যেতে পারবো। দূর বোকা মেয়ে, তাই হয় নাকি? তোর সাথে একটু কি কথা হলো আমার? তুই আর আমি একসঙ্গে যাব, চল। আমি তো দাঁড়াতে বললাম তোমাকে। কেন দাঁড়াতে বলছো সেটাই না আমি বুঝতে পারছি না। আমরা একসঙ্গেই যাব। বুলেট দা, তুমি একটা অটো ধরবে তো? চলো তাহলে আমরা বেরিয়ে দুটো অটো নিয়ে একসঙ্গেই যাব। তুমি কিছু মনে করো না মা, আমার ছেলেটা তো একটু গোয়ার টাইপের। ওই যে আমি অটো ভাড়া করে এনেছি, আবার সেটাকে দাঁড় করিয়ে রেখেছি, ওই জন্যই ও অটোতে যেতে চাইছে। তুমি কিন্তু ওর উপর রাগ করো না মা, এমন? লালন, তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করলে। হ্যাঁ, আমি কিন্তু তোমাকে ইনসাল্ট করিনি। যাতে তোমার ইনসাল্ট না হয় তাই জন্য আমি তোমাকে কালকেই বারণ করেছিলাম তুমি যাতে গাড়িটা নিয়ে না আসো। তাও তুমি এসেছো, এখন আর আমার কিচ্ছু করার নেই। নেই ফুলঝুরি, চল। চড়ি, তুই চলে আয়। আঙ্কেল, আন্টি, আমি আসছি। হ্যাঁ দিদি, আসি। টেক কেয়ার। এই আমি এগোলাম, তোমরা এসো এসো। চল ভাই, চল বাবা চল, ওঠ 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 ওঠ। দেখে নিয়েছিস সব কিছু? নেই তো? হ্যাঁ হ্যাঁ, সব গোছানো আছে। আয় বাবা। যাক বাবা, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছিস, এর থেকে আর বেশি কি শান্তি। জানিস তো লালন, তোর নামে আমি ঠাকুরের কাছে মানত করেছি, এবার থেকে সাবধানে গাড়ি চালাবি, ওসব বাইক টাইক নিয়ে বেরোবি না। কিন্তু মা, আমি ভাবছিলাম যে দেখুন, লালন তো ড্রাইভার, মানে প্রফেশনালি তো লালন গাড়ি চালায়। এবার সে যদি বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করতে পারে, চার চাকাতেও তো অ্যাক্সিডেন্ট করতে পারে, তাই না? মানে আমি বলতে চাইছি যে তোমার কিন্তু এবার থেকে একটু কেয়ারফুলি ড্রাইভ করা উচিত, মানে সাবধানে গাড়ি চালানো উচিত। আচ্ছা আমাকে একটা কথা বলো, তুমি ওই দিন ওই দিকটা কেন যাচ্ছিলে? মানে ওদিকটা তো ফুলঝুরির বাড়ি, তাই না? ওদিকটা কেন যাচ্ছিলে বলো তো? একটা কাজ ছিল আমার। কাজ ছিল? কিন্তু না, তোমার তো ওই দিন এই বাড়িতে ডিউটি ছিল। না, সেদিন আমি কিন্তু ছুটি নিয়ে রেখেছিলাম। আমি বলেছিলাম সেদিনকার ডিউটিটা অন্যদিন পুষিয়ে দেবো। তাও ঠিক। দেখলে কত বড় একটা বিপত্তি বাঁধালে তুমি। আরে লালন, ফুলঝুরির কথা সব শুনেছিস তো?
কি ব্যাপারে দিদা? ও তো বাড়ি থেকে চলে এসেছে, আমাদের বাড়িতেই থাকে। ও হ্যাঁ, শুনলাম। বেচারার বিয়েটাও তো ভেঙে গেল। বিয়ে ভেঙে যায়নি বড়মা, বিয়েও নিজে ভেঙে দিয়েছে। আর ওর কথা ছাড়ো, লালন বলছি তোমার হেলথ এখন পারফেক্টলি ফাইন তো? আমি ঠিকই আছি এখন, তাই আজ দেখা করতে এলাম। কাল থেকে আবার গাড়িও চালাতে পারবো। বাহ, এটা তো দারুণ খবর। শোনো, বলছি যে তোমাকে আমার সঙ্গে একটা জায়গায় যেতে হবে। কোথায়? একটা কর্পোরেট অফিসে। আমি বলেছিলাম না তোমাকে, তা আমি সব কথা বলে নিয়েছি, কিন্তু ওরা পারফর্মারের সঙ্গে একবার দেখা করতে চায়। চড়ুই, এখন এই সমস্ত থেকে আমাকে দূরে রাখো গো। সবে একটা অ্যাক্সিডেন্ট থেকে উঠলাম, কটা দিন যাক, একটু সব ঠিকঠাক হোক, তারপর আবার এই নিয়ে ভাববো আমি। তুমি বুঝতে পারছো না লালন, কত বড় সুযোগ। তুমি এমনি বলে দিচ্ছ তুমি যাবে না। আর আমি তো বাকি সব কথা বলে এসেছি, কিন্তু তোমার সঙ্গে দেখা না করে, মানে যে গায়ক তার সঙ্গে দেখা না করে কথা তো এগোতে পারে না। আর তুমি তো নিজে আমাকে বলেছো তুমি একদিন বড় গায়ক হতে চাও, আর এখন এভাবে না করে দিচ্ছ। মানে তোমার মুশকিলটা কি বলো তো? তোমার কোনো অ্যাম্বিশন নেই। আর এমনি আজকাল যাদের সাথে মেলামেশা করো, তোমার অ্যাম্বিশন হবেই বা কি করে? হ্যাঁ, সেটা আমি জানি চড়ুই যে আমার কোনো অ্যাম্বিশন নেই। আমাদের মতো লোকেদের অ্যাম্বিশন থাকেও না, সেটা আমি তোমাকে আগেও বলেছি। কাজী এটা নিয়ে আর কোনো কথা আমাকে বলো না। আমি যা পাই সেটাই আমার কাছে 14 আনার জায়গায় 18 আনা মনে হয়। যাকে যাকে যাক, লালন ফিরে এসেছে, এটাই যথেষ্ট। বাড়ির ছেলে বাড়ি ফিরে এসেছে, কাল থেকে আবার ডিউটি জয়েন করবে, শান্তি। তবে আর তো দেরি নেই রে, দুদিন পর তো তানের বিয়ে। তুই না থাকলে আমরা খুব অসুবিধায় পড়ে যেতাম, তোকে আমরা খুব মিসও করতাম। হ্যাঁ লালন, বিয়ের কটা দিন কিন্তু একটু বেশি সময় থাকতে হতে পারে। বাড়িতে লোকজন থাকবে তো, অত সময় বেঁধে কিন্তু কাজ করলে চলবে না। হ্যাঁ বড়মা, আমি জানি। ঠিক আছে, তখন আমি অনেকটা বেশি সময়ই থাকবো। পারলে রাতের বেলায়ও থেকে যেতে পারিস, আমরা তো আশপাশের কয়েকটা বাড়ির ঘর নেব। আর তা না হলে ছাদে একেবারে টানা বিছানা করে শুয়ে পড়বি। না বড় মামু, আমার তো বাড়ি কাছেই, যখন লাগবে আমি তখনই চলে আসতে পারবো, কোনো অসুবিধা নেই। না না, ও ছাদে শোবে কেন? আমরা আমাদের গেস্ট রুমটা খুলে দিতে পারি তো। আর দেখো, আমি একটা কথা বলতে চাই, লালনের সঙ্গে কিন্তু আর 5 জনের তুলনা করা যাবে না। লালন আর্টিস্ট মানুষ, ও কি আর ওরকম ছাদে শুতে পারে? তারপর দেখবে একদিন যখন ও ফেমাস হয়ে যাবে, লোকে হুড়োহুড়ি করবে ওর পাশে অটোগ্রাফ নেওয়ার জন্য, তখন তোমরাই বলবে যে আমরা ওকে ছাদে শোয়ার কথা বলেছিলাম। ওসব কথা বাদ দাও চড়ি। আমি লোভী মানুষ নই, আমার কোনো লোভ নেই, এটা আশা করি এতদিনে তোমরা বুঝতে পেরেছো। আমি যদি লোভী হতাম তাহলে সবকিছু নিয়ে অনেক বেশি চেষ্টা করতাম, কিন্তু কোনো কিছুর পেছনেই আমি কোনো রকম চেষ্টা নিজে থেকে করি না। আমার পেছনে যা চেষ্টা করার, আমার জন্য যা চেষ্টা করার, সে সমস্ত কিছু তোমরাই করো। কালকেও যেখানে যাওয়ার কথা বলছো, আমি হয়তো সেখানেও যেতে পারবো না। বলছি দিদা, কালকে আমাকে একটু 1 ঘন্টার জন্য ছাড়তে পারবে গো? কেন রে ফুলঝুরি, কোথাও যাবি? ফুলঝুরি বলেছিল কাল মন্দিরে যাবে পুজো দিতে। আমি জানিও আমার জন্যই পুজো দিতে যাচ্ছে। আচ্ছা, আমার তো ওর সঙ্গে তাহলে যাওয়া উচিত।